টেবিলে করবে। হ্যাঁ সামনে যাবে, সামনে মাথাটা সামনে যাবে, সামনে যাবে। করে ব্যাগ ডালাটা খুলো, ব্যাগ ডালাটা খুলো। স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, শুভেচ্ছার স্বাগতম। ভয় নাই, উল্টা উল্টা সামনে ঘুরে নি। আধিপত্যবাদী আগ্রাসন রুখে দাঁড়াও জনগণ, রুখে দাঁড়াও জনগণ। আধিপত্যবাদী আগ্রাসন, সীমান্তের হত্যা কেন বন্ধ করতে হবে। আমাদের গরিবের কিছু লাগতে হবে। হাজার হাজার শ্রমিক এনে কাজ করে, কালকে আমরা নদীতে গরু পানি তো খাওয়া না। ওয়ার্ড মেম্বার আমার আপনার সম্ভব প্রোগ্রাম করবো, অন্য প্রোগ্রাম করেন। আপনার ওই যে সীমান্ত হত্যাকাণ্ডের জবাব চাই, এটা বললে আমাদের আমাদের মেম্বারশিপ আসছিল।
ঠিক আছে আমরা এই আন্দোলনটা রাজনীতি করতে পারি না, আমরা এই আন্দোলনটা গ্রাম অঞ্চলে না করে রাজনীতি করতে পারি না। আমি এখানে চিনলাম আমাদের কথাটা কে শুনবো, আর রাজপথে যখন আমরা আন্দোলন করবো হত্যা বন্ধ করে তখন সারা বাংলাদেশে আমরা এটা আন্তর্জাতিকভাবে করি না, আমরা গ্রামীণটা না করে আন্তর্জাতিকভাবে করি। একবার না নামাবে দিবেন আজীবন বন্ধ হয়ে যাবে। লোকগুলো না একটা দোকান চালু থাকবে না, সব জিরো হয়ে যাবে। আমি আনন্দ রাত্রে ক্রসিং করবো কেন? একদিন যদি নদীটা বন্ধ থাকে হোটেল দোকানদার সবাই বন্ধ থাকে। কথাটা একটা তো মরে না, আমরা বুঝতে পারছি হাজি লাগিয়েছেন লাগে। আমি কিন্তু সামান্য একটা কথা, ঠিক আছে, আমার দৃষ্টিকোণ থেকে আমি বুঝতে পারবো যে এখানে না করার অযথা ভাই আপনার যদি অনুরোধ আর আধিপত্যবাদী আগ্রাসন উঠে দাঁড়াও জনগণ, সীমান্তে হত্যা কেন জবাব চাই। আমাদের সীমান্তে দুর্যোগ হত্যার প্রতিবাদে আজকের প্রতিবাদ সভা যারা সকলে আমাদের প্রথম বক্তব্য রাখছেন পঞ্চগড় সদর উপজেলার একবার দপ্তর সম্পাদক নাজমুল হাসান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সীমান্তে অন্যায়ভাবে আমাদের বাংলার দুইজন যুবককে হত্যা করেছে ভাইরা। আমরা জানি না আমাদেরকে কিভাবে তারা ইন্ডিয়ান দিয়েছে গুলি করে। আমরা ভিক্ষা জানাই বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। শেখ হাসিনা পূর্ণ ভোটে পাশ করি অটো পাশ করেছ, বাংলার জনগণকে হিন্দুস্থানেরা গুলি করে মারে, আর আপনি একটি প্রতিবাদ করতে পারেন না। বাংলার জনগণ আজকে কি ভারতের কাছে জিম্মি হয়ে গেছে? আপনারা যে যেখানে আছেন এটা প্রতিবাদ করবেন, নাহলে আমাদের মহানন্দা নদী বন্ধ করে দিবে। মহানন্দা নদী বিডিআরের প্রশাসন যা বলবে তাই হবে। শোনেন, রাশেদ প্রধানের বাপ সবুল প্রধান আমাদেরকে দিয়ে গেছিল ওই কিছু লোক কথা ভুড়িমারি থেকে আমরা আমাদের মাই খাচ্ছি, আজকে আসছে আমাদের বিরুদ্ধে আসছে নদী বন্ধ হওয়ার জন্য। আমরা নদী বন্ধ করতে দিব না। দেখি
পঞ্চগড়ের লোক কই ব্যানারটা ধরে লড়াই না সামনে দেখেন বিপ্লব ভাই কই এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন এই এলাকার ইউপি ৮ নম্বর ইউপি সদস্য আব্দুল খালেক সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। সীমান্ত হত্যার যে ইয়াটা ছিল, বর্তমান নদীর পরিস্থিতি ভালো না। আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের রিজিকে হাত পড়বে, এই জন্য আমরা এই প্রোগ্রামটা এখান থেকে বাতিল করা হইল। আসসালামু আলাইকুম। আমি ৯ নম্বর ব্লকের ইউপি সদস্য। ভাই শুনেন, ভুল বশত আমরা মিটিং করতে যদি আসে, ওরা আমাদের মেহমান, বুঝছেন? কেউ উত্তেজনা করবেন না। আর যেগুলা লোক আমাদের মেম্বার পক্ষে আইছেন, তোমাদের সবার কাছে আমি জোরহাত করে বলতেছি,
কেউ ভাই হল্লা চিল্লা করবেন না, ওরা মেহমান আছে চলে যাবে, মিটিং হবে না, ঠিক আছে? আর রাশেদ ভাই আছে, ওর মনে কিছু কিছু কথা বলবে, আপনারা কেউ মান করবেন না, সাধারণ কথা বলবে, দুই একটা বলে চলে যাবে, এরপরে সমর্থন করবে সে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় পঞ্চগড়বাসী, তেতুলিয়াবাসী, আমার প্রিয় তিরনইহাটবাসী, সামনে যারা আছেন, যারা শুনছেন, যারা দেখছেন, সবাইকে জানাই সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজ এখানে যেই উদ্দেশ্যে এসেছি, আসার পরে এলাকাবাসীর সাথে কথা বলেছি, ইহা সত্য, এই অঞ্চলের মানুষ, তেতুলিয়াবাসী জীবন জীবিকার জন্য যেই কার্যক্রমের সাথে লিপ্ত, তার মধ্যে অন্যতম বৃহৎ কাজ হচ্ছে পাথর উত্তোলন। কথা ঠিক না ভুল? এই পাথর উত্তোলনের উপরে তেতুলিয়ার হাজার হাজার পরিবার 3 বেলা খাবার পায়। আমরা কোনো অবস্থাতে চাই না তেতুলিয়াবাসীর পাথর উত্তোলন কার্যক্রমে কোন রকম ব্যাঘাত ঘটুক। সেটা যদি ব্যাঘাত ঘটানো হয়, তাহলে আমরা আমাদের পক্ষ থেকে, তেতুলিয়ার পক্ষ থেকে, পঞ্চগড়ের পক্ষ থেকে আমরা আমাদের মতো করে নিশ্চয়ই প্রতিবাদ করব। কারণ এই খাবার এই জীবিকার মাধ্যমেই আসে। আমার মনে আছে 2018 সালে মহানন্দা নদীতে আমি নেমেছিলাম, এ মাথা ও মাথা বেরিয়েছিলাম, পাথর শ্রমিকদের সাথে হাত মিলিয়েছিলাম, বুকে বুক মিলিয়েছিলাম। আমি তাদের দুঃখ দুর্দশা দেখেছিলাম। আমার এই অঞ্চলের মানুষ এই পাথরের উপর নির্ভরশীল, এই অঞ্চলের মানুষ চায়ের উপর নির্ভরশীল, এই এলাকার মানুষ সে খেটে খাওয়া মানুষ। এখানে কোনো লুটেরা নাই, এখানে কোনো বৃত্তশালী নাই, এখানে টেন্ডারবাজি করে বেড়ে ওঠা মানুষ নাই। সমাজের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ যারা হেঁটে খাওয়ার মাধ্যমে তার পরিবারের 3 বেলার খাবার জোগাড় করে। আমরা কোনোভাবেই চাই না, কোনো অবস্থাতে চাই না, কোনো কারণে চাই না তাদের রিজিকের উপর হাত পড়ুক। আমরা বিশ্বাস করি উপরে একজন আছেন, মহান রব্বুল আলামিন। আমরা তার উপর বিশ্বাস রেখে প্রতিদিন সকালবেলা কার্যক্রম করতে বের হই, পরিবারের রিজিকের জন্য বের হই। কিন্তু আমার এই রিজিকে যদি হাত দেওয়া হয়, তাহলে শুধু তেতুলিয়া নয়, আমি বিশ্বাস করি তেতুলিয়ার জন্য সারা পঞ্চগড় একসাথে হয়ে গর্জে উঠবে। আমরা তো সেদিনটার কথা ভুলে যাই নাই, যেদিন পঞ্চগড়ের সুগার মিলকে বন্ধ করে দেওয়া হয়েছিল। পঞ্চগড়ের সুগার মিল এই অঞ্চলে আনার জন্য আমার মরহুম দাদা গমির উদ্দিন প্রধান কাজ করেছিলেন, পাকিস্তান আমলে স্পিকার ছিলেন। যারা মুরব্বী আছে তারা মনে করতে পারবেন। আমরা তো কোনোদিন চাই নাই পঞ্চগড়ের সুগার মিলে তালা লাগানো হোক, চেয়েছিলাম। এই এক সুগার মিল বন্ধ করার পরে পঞ্চগড়ের অসংখ্য মানুষের রুটি রুজি রিজিক বন্ধ হয়ে গিয়েছে। আজকে যেভাবে সিন্ডিকেটের মাধ্যমে তেতুলিয়া অঞ্চলের চা পাতার দাম সিন্ডিকেট করা হচ্ছে, এক শ্রেণীর মানুষ লুটপাট করে নিয়ে যাচ্ছে, আর চা কৃষকরা দুর্দিনে ভুগছে, তাদের পরিবারে খাবার যাচ্ছে না। আমার পাথর শ্রমিক ভাইদের কিছুদিন পর পরই একটা নিষেধাজ্ঞা দেওয়া হয়, পাথর তোলা যাবে না, আবার মাঝে মাঝে খুলে দেওয়া হয়। এই পাথর কোন কোম্পানি বা ইন্ডাস্ট্রি থেকে তৈরি হয়ে আসা হয় নাই। মহান রব্বুল আলামিন এই অঞ্চলের মানুষের
জীবিকার জন্য প্রাকৃতিকভাবে এই পাথর ভেসে আসে। সেই পাথরের উপর এই এলাকায় যারা নির্ভরশীল তাদের প্রত্যেকের হক আছে। আমরা কোনোভাবেই চাই না পাথর শ্রমিক হাজার হাজার মানুষের পেটে লাথি পড়ুক। আমরা শুধু বলতে চাই বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, পঞ্চগড়ের মানুষ শান্তিপ্রিয়, তেঁতুলিয়ার মানুষ শান্তিপ্রিয়। অত্যন্ত সুন্দর এই পরিবেশের মধ্যে আমরা চাই না কোন জায়গা থেকে কোনো অবস্থায়, সেটা দেশের সরকার হোক অথবা ভারত হোক, কোনো বাধা আসুক। আমরা চাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে, মিলেমিশে একের সাথে থাকতে। আপনারা জানেন সারা বাংলাদেশে এই মুহূর্তে ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন চলছে। কারণ আমরা স্পষ্টভাবে দেখতে পারি এবং বুঝতে পারি ভারত বাংলাদেশের উপর আগ্রাসী ভূমিকায় আছে। তাদের আগ্রাসনের মাধ্যমে বাংলাদেশকে তারা লুটপাট করতে চাচ্ছে। আমরা সকল ধরনের আগ্রাসনের প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই ফিলিস্তিনে যেই মুসলমানরা আছে তাদের উপর ইসরায়েলের আগ্রাসন হচ্ছে। ইহুদিরা ওখানে নামাজ পড়তে দিচ্ছে না, আজান দিতে দিচ্ছে না, আগ্রাসন হচ্ছে। আমরা সেটারও প্রতিবাদ জানাই। আমরা শুধুমাত্র একমুখী দোষারোপ করতে চাই না। সারা দুনিয়ায় যারা মোড়ল সেজে আছে, যারা আগ্রাসন করছে, সেটা ইসরায়েল হোক আর ভারত হোক, আমরা আমাদের মতো করে প্রতিবাদ জানিয়ে যাব ইনশাআল্লাহ। প্রতিবাদটা স্পষ্ট হতে হবে, সঠিকভাবে কথা বলতে হবে। সেটা আগ্রাসী মোড়লদের বিরুদ্ধে হোক আর বাংলা সরকারের বিরুদ্ধে হোক। আমি বিগত কিছুদিন সারা বাংলাদেশে কোথাও ঘুরে ধান কাটার কোনো দৃশ্য দেখতে পাই না। এখন কি ধান কাটার মৌসুম? দেরি আছে শুনলাম উপজেলা নির্বাচনে ভোটার কম এসেছে, কারণ নাকি সবাই নাকি এখন ধান কাটছে। আমি সারা বাংলাদেশে কোথাও ধান কাটার দৃশ্য দেখতে পেলাম না। অতএব এই জাতীয় মিথ্যা কথা বলে আমার দেশের মানুষকে অসহায় মনে করবেন না। কারণ এই বাঙালি জাতি 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে ওই পাকিস্তানকে বিতাড়িত করতে পেরেছিল। যদি প্রয়োজন হয় তাহলে আবারও যুদ্ধ করে ভারতকেও বিতাড়িত করতে পারবে। কথাবার্তা পরিষ্কার। পঞ্চগড় আমাদের সকলের এরিয়া, এই এলাকাটা আমাদের সকলের। আজকে তেঁতুলিয়ায় থাকতে পারি, আমাদের পঞ্চগড়ে বোদা আছে, দেবীগঞ্জ আছে, আটোয়ারি আছে। আমরা সকলে মিলেমিশে ভাই ভাই হয়ে থাকার একটা প্রচেষ্টা চালাতে চাই। পঞ্চগড়ের মানুষ শান্তিপ্রিয়, এটা সারা বাংলাদেশ জানে। সেই পঞ্চগড়ে কোনো বিভেদ সৃষ্টি হোক সেটা আমরা কখনোই চাই না। কোন রকমের ধর্মের যুদ্ধ হোক আমরা চাই না। এখানের মুসলমান হিন্দু সবাই মিলেমিশে একসাথে থাকে। এই জায়গায় কোন রকমের যদি মদতে বিভেদ সৃষ্টি করার প্রচেষ্টা চালা হয় তাহলে আমরা নিশ্চয়ই প্রতিবাদ করব, নিশ্চয়ই গর্জন দিয়ে উঠব এবং নিশ্চয়ই আন্দোলন করব। প্রিয় তেঁতুলিয়াবাসী, আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। শুধু যেটা বলেছিলাম স্পষ্ট ভাষায় বলতে চাই, আগ্রাসন সেটা ইসরায়েলের হোক, সেটা আমেরিকার হোক, সেটা ভারতের হোক, দুর্বল মানুষের উপর যদি অত্যাচার আসে তাহলে প্রতিবাদ চলছে, প্রতিবাদ চলবে ইনশাআল্লাহ। আমরা কোন রকমের হত্যা চাই না, আমরা কোন রকমের রক্তপাত দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশের প্রতিটি কোণায় শান্তিপ্রিয় মানুষেরা একে অপরের হাত ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একত্রিত হয়ে পথ চলবে এবং বাংলাদেশের বিরুদ্ধে যেই আগ্রাসনই আসুক সেটার বিরুদ্ধে রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমরা গত কিছুদিনে দেখেছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে 7 তারিখের জাতীয় নির্বাচন হওয়ার পরে শুধু পঞ্চগড় নয়, বিভিন্ন জায়গায় ভারত থেকে গুলি করে হত্যা করা হচ্ছে। এটার প্রতিবাদ আমাদের জানাতে হবে। একটা মানুষ খারাপ হতে পারে,
চোর হতে পারে, ডাকাত হতে পারে, ছিনতাইকারী, পকেটমার, খুনি, তাকে আপনি গ্রেফতার করতে পারেন, বিচার করতে পারেন, বিনা বিচারে গুলি করে হত্যা করতে পারেন না। হয়তো আজকে একজন খারাপ মানুষ হত্যা হতে পারে, আগামীকাল একটা ভালো মানুষকে হত্যা করা হতে পারে। অতএব কথাবার্তা পরিষ্কার, অন্যায় ভাবে কোনো হত্যা চাই না, কোনো হত্যা দেখতে চাই না। শান্তিপূর্ণ ভাবে থাকবো এবং শান্তিপূর্ণ ভাবেই একে অপরের সাথে থেকে আন্দোলন পরিচালনা করব ইনশাআল্লাহ। আবারও দেখা হবে, আবারও কথা হবে। আজকের বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, তবে মনে রাখবেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জাগপার পক্ষ থেকে হচ্ছে, হবে ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। লিডার গাইতে বলেন না। রাস্তা রাস্তা ব্যাংকটা হইতা হ্যালো, সবার রাস্তা আছে, জাগপার করবে যেগুলো আছে, রাস্তা আছে, যারা পঞ্চগড় থেকে এসেছেন জাগপার কর্মী, রাস্তা আছে, রাস্তা আছে, রাস্তা আছে। লাইভ চলতেছে। প্রধান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, দেশের প্রধান ভয় নাই। অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, দেশের প্রধানের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, এটা কি অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, বিয়াদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। ভুটান নয়, বাংলাদেশ, রক্তে-রাঙা বাংলাদেশ, সিকিম নয়, ভুটান নয়। গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না, ছেলে নিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আমার ভাই বলল কেন খুনিয়াছিনা জবাব দে, খুনিয়াছিনা জবাব দে। আমার ভাই বলল কেন ভাই বলল কেন খুনিয়াছিনা জবাব দে, আমার ভাই বলল কেন। সামনে গাড়ি করে তুলো একতা, করে তুলো একতা, জানো জানো জনতা, লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। আমরা সবাই প্রধান সেনা, ভয় করি না বুলেট বোমা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই প্রধান সেনা, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত। রক্তে-রাঙা বাংলাদেশ, রক্তে-রাঙা বাংলাদেশ, সংগ্রাম সংগ্রাম। যারা যারা আছেন আসেন, আপনারা আগে আগে আসেন, রাস্তা উঠেন, রাস্তা উঠেন। জাগপার যারা নেতা কর্মী এসেছেন এবং যারা এসেছেন, রাস্তা আছে। রক্তের উপর ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়।
প্রদান করেন যার পর্যন্ত এসেছেন। পুলিশি বাধার কারণে আজকের সমাবেশ আমাদের এখানে স্থগিত করা হলো। আজকের খয়কাটপাড়া সীমান্ত অভিমুখে পুলিশি বাধার কারণে আজকের এই অভিমুখে সীমান্ত যাত্রা এখানে স্থগিত করা হলো। আসেন আমরা আসেন সবাই আসেন।